এক তো প্লেয়ার রান করতে পারতেছে না, দ্বিতীয়ত ইন্ডিয়া বাংলাদেশের মাইরা পুরো ভাস করে লাইতেছে। এর মধ্যে আবার আফগানিস্তানের যে আম্পায়ারটা আছে এই বোকাচোকা কি করতেছে, সে আবার নট আউট দিতেছে। কি মামা, কালকেরা খেলা দেখে সবাই ঘুমাই গেছো না? আর আমি অনেক তাড়াতাড়ি ঘুমাই পড়ছি, কারণ কি এই যে মামাগো খেলা দেখা ঘুমাই যাওয়াই ভালো। যেইখানে ইন্ডিয়া পাওয়ার প্লেতে শুধুমাত্র 6 ওভারে রান করছে 72 রান, একটা উইকেটও যায় নাই। যদি রিশাদ বলে না আসতো তাহলে কিন্তু ওই প্রথম উইকেটটা আপনার পাইতেন না, ঠিক আছে। আর এইখানে আমাকে বাংলাদেশের পোলাপাইন কি করছে, যেইখানে আপনার যে 11 ওভারে মাত্র 14 রান করছে, তারপর 3 উইকেট চলে গেছে। আর তার মধ্যে আবার আফগানিস্তানের আম্পায়ার জাকির আলী আবেদন তুলছে মোস্তাফিজুরের বলে, আফগানিস্তান আম্পায়ার কি করছে, নট আউট দিয়ে দিয়েছে। যদি জাকির আলী অনেক রিবোর্ডা না নিত তাহলে এই আউটটাও আমরা পাইতাম না। এক তো প্লেয়ার রান করতে পারতেছে না, দ্বিতীয়ত ইন্ডিয়া বাংলাদেশের মাইরা পুরো ভাস করে লাইতেছে। এর মধ্যে আবার আফগানিস্তানের যে আম্পায়ারটা আছে এই বোকাচোকা কি করতেছে, সে আবার নট আউট দিতেছে। আর কালকেরা ভাই বাংলাদেশের যে প্রত্যেকটা প্লেয়ার যারা ব্যাট করছে, বোলিং যারা করছে ওর কথা আমি কইতেছি না, যারা ব্যাট করছে এরা কি করছে জানেন, এরা হলো মেয়েদের মতন ড্রেস দেখাইতে নামছে। কার থেকে কে বেশি ভালো সুন্দর পোশাক পরছে, কে ভালো গ্লাভস পরছে, কে ভালো ব্যাট পরছে, ওইটার কি মাঠে নামে দেখাইতে নামছে। নামে আর ওঠে, ঠিক আছে, নামে আর ওঠে। তাওহিদ হৃদয় একটা 6 মারতে গেছে, 6 মারতে যে দেখছে অনেক বল হাই উঠে গেছে, ঠিক আছে, যে ভুলবশত বল অনেক হাই উঠে গেছে। গত ম্যাচে সে ভালো করছে, এই ম্যাচে সে ডাক মারছে, মানে ডাক মারে নাই, রান করছে, কিন্তু ডাক মারার মতনই বলা যায়। শামীম পাটোয়ারি, ওরে পাটোয়ারি মাটোয়ারি দিয়ে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ কি ও কিছুই করতে পারেনি। শুধুমাত্র একটা প্লেয়ার লড়াই করছে বাংলাদেশের হয়ে, তাও সাইফ হাসান, ঠিক আছে, সাইফ হাসান লড়াই করছে বাংলাদেশের হয়ে। আপনার যাইয়া একটা প্লেয়ার শুধুমাত্র সে 67টা রান করছে, তাও 40 ওভার, মানে যখন তার ব্যাটে 40 রান আছে ওই পর্যন্ত সে ভালো ব্যাট করছে। তারপর একের পর এক ক্যাচ তুলতেই রয়েছে, একের পর এক সে ক্যাচ তুলতেই রয়েছে। মানে আপনার তো বোঝা উচিত ভাই যে আর ক্যাচ তোলা যাবে না। তো ওই প্লেয়ারটা শুধুমাত্র 69 রান করছে, 69টা রান করছে। আর বাংলাদেশের টোটাল স্কোর ছিল কালকেরা 127। আর ভাই কালকে জাকির আলী অনেক ছিল বাংলাদেশের ক্যাপ্টেন, আর আমার ক্যাপ্টেন্সিটা একেবারেই পছন্দ হয় না। এখন কইতে পারেন ভাই ক্যাপ্টেন্সি কি সমস্যা ছিল, ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না, জাকির আলীর অনেকের আমার ক্যাপ্টেন্সি একেবারেই পছন্দ হয় নাই, আপনাদের পছন্দ হইতে পারে, কিন্তু আমি জানতামও না যে লিটন কুমার দাস মানে ইনজুরির কারণে আজকের ম্যাচটা অন্তপক্ষে খেলবে না, ঠিক আছে। তাহলে আমি বিশ্বাস করেন কালকের মানে খেলাটা আমি দেখতেও বইতাম না লাইভে, হ্যাঁ। আর কালকের আমি ভাবছি যে বাংলাদেশে 200 রান ভইরা দিবে ইন্ডিয়া। যদি কালকেরা বাংলাদেশের 200 রান ভইরা দিত, তবে ভাই বিশ্বাস করেন আমি আর বাংলাদেশের হইয়া কোনোদিন বাংলাদেশের হইয়া ভিডিও আর বানাইতাম না, কিংবা বাংলাদেশের পক্ষে আর কোনোদিন। কারণ কি আপনি একের পর এক ম্যাচ হারতে কিংবা একের পর এক ফাইনালে যাবেন এবং কি কাপ ছাড়াই দেশে চলে আসবেন, তাহলে ভাই কিসের জন্য জনগণ আর খেলা দেখবে বা ক্রিকেট ফ্যান আর খেলা দেখবে? মাত্র 170টা রান, এটা কি করা কোনো ব্যাপার ছিল? এটা কোনো ব্যাপারই ছিল না, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে আমরা 170 রান করছি, মানে 170টাও রান না, 169 রান ছিল। বুমরার বল যদি আপনি চোখেই না দেখেন, হ্যাঁ, এই যে জুনিয়র সাকিব, এই বুমরার বল চোখেই দেয় না, মারতে যাইয়া পুরা মানে পোলায় বোঝেই না যে বল আকাশে উঠছে নাকি মানে বাতাসে যে বল 6 হয়ে গেছে, এর ঠিক জানেই না। আর কালকেরা ইন্ডিয়ারা যেভাবে উইকেটগুলো বাংলাদেশের নিতেছিল, কেউ সেলিব্রেশন করতেছে, কেউ সেলিব্রেশন করতেছে না, অ্যাটিটিউড দেখাইতেছে, মানে এক পেশে খেলা হয়ে গেছে। কারণ একটা প্লেয়ার ইন্ডিয়ার যখন 75 রান করে, শুধুমাত্র একটা প্লেয়ার, আর সেইখানে আমাদের পুরো টিম মিলা রান করে মাত্র 127, ঠিক আছে, তাও 10টা উইকেট চলে যায়। জাকির আলী অনেকের ব্যাটিংটা কালকেরা বাদই দিই, কারণ সে ভুলবশত রান আউট হয়ে গেছে, ওটা কথা বাদ, ঠিক আছে। কিন্তু আর যে প্লেয়ারগুলো ছিল, আর যে ব্যাটারগুলো ছিল, এরা কি করছে? এগুলা কি মেয়েদের ড্রেস পরে আর কি শোডাউনে নামছে যে একজন যাবে একজন আসবে? ভাই শুধুমাত্র সাইফ হাসান একমাত্র প্লেয়ার যে লড়াই করছে, ম্যাচটা জেতানোর চেষ্টা করছে, তার জন্য লিটন কুমার দাসও হাততালি দিছে, হ্যাঁ, কারণ সে চেষ্টা করছে। আর এই যে সাইফুদ্দিন, ঠিক আছে, এই পোলারে কি জিনিস করে নিছে আমি এইটাই বুঝি না। সাইফুদ্দিন ছাড়া শরীফুল ছিল, তাসকিন ছিল, এদের মধ্যে একটা বলার নামাইতো, বাল সাল নামাইয়া পুরা মাঠটা ভরে লাইছে।